আমি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানের সাথে কথা বলেছি, শিক্ষকদের সাথে কথা বলেছি এবং বিভিন্ন ছাত্র ছাত্রীদের সাথে কথা বলেছি। আমার মনে হয়েছে এই শিক্ষার কাজগুলো নিয়ে কোনো শিক্ষকই ওয়াকিবহাল নয় এবং যে কয়েকজন শিক্ষক ট্রেনিং দিয়েছে তারাও কতটুকু ট্রেনিং দিয়েছে সেটা আমার কাছে সত্যি বলবো। আপনার কাছে মনে করবেন না আমি এত মুক্ত এত কথা মনে করবো আপনাদের সাথে আমার কথা কিছু কথা বলতেছি। আমার একটা জিনিস আপনার লক্ষ্য করেন, যেভাবে তারা শিক্ষা দিতে পালন করছেন তারা আমার মধ্যে অনেক জ্ঞান আপনাদের সাথে মানে জ্ঞান ওরা মানে জ্ঞানী গুরু দিতে একটা শিক্ষা কি দিয়েছে, শিক্ষা কার্যকলাপ দিয়েছে। কারণ বক্তব্য কিছুক্ষণ আগে বললেন সেবা বললেন প্রযুক্তির শিল্প প্রকল্প, এই শিল্প প্রকল্প যদি টিকে থাকতে হয় তাহলে যুবগোষ্ঠী শিক্ষা দিতে হবে। সেই ধারা বাংলাদেশ সরকার বিশেষ প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ডিজিটাল বাংলাদেশ সম্পদ আছে সেই ডিজিটাল বাংলাদেশের সরকার বাস্তবায়ন হবে তখন যে শিক্ষানীতি চালু করছেন সেটা বাস্তবায়ন হবে। আপনারা দেখেন আমি একটা বই একটা লোক কি করছে লোক লিখে দিয়েছে সেই বইটা আপনাকে জানাবো। প্রথমত হচ্ছে টিচাররা পড়তে চায় না, ছাত্রদেরকে এমন উত্থাপন করছে এখানে কিছু নেই। আমি ছাত্রদেরকে জিজ্ঞেস করলাম তোরা একদম কেমন করতে পারো, আমি বই দিয়ে নিয়ে গেছি বই থেকে লিখে দিয়েছি, এটা কিন্তু উত্তর হতে পারে। এটাই আমি আস্তে চাইতে নতুন দলকে স্টার্ট করছি, স্টার্ট করে আমার দেশের ওদের ছাত্রদের এবং শিক্ষকদের কথা বলতে আমি একটা কথা বলবো। উনিশশো সাহিত্যে তারা সাঁওতালকে হত্যাকারী সব রাশিকে প্রশ্ন করছিলেন তারা সাঁওতালকে মেরে কেন হত্যাকারী জবাব দিল তার কোনো জন নাই। বিচার জানতে কৌতূহল হয় তুমি কিভাবে বুঝবে যে তার লোকে সন্ত্রাসী জবাব দিল তা বৈধ পড়লে সব বোঝা যায়। বিচারকে কৌতূহল আনতে তা কোন বলিতে তুমি না ইমানকে না পাওয়া পারে হত্যাকারী শিখে দেবো তা বললাম আমি জানি না, আমি পড়তে এসো। বিচারক বিস্মিত হলেন কেন পড়বি, তুমি বলেছিল আমি লিখতে পড়তে জানি না। আমার মনে হয় আমরা ওই জায়গায় চলে আসছে। আমরা যারা আপনার শিক্ষা দেবেন আপনাদের না শিখবেন ছাত্রদের শিক্ষা দিতে হবে অথবা আপনাদের শিখতে হবে। তারপর আসেন আমি যে সমস্যাগুলো এখানে আসলে ভুল করছি আপনাদের প্রতিষ্ঠানে প্রথমত হলো নতুন কারিকুলাম বাংলাদেশ কেউ ট্রেনিংকে কাজে লাগাচ্ছেন। যেমন তারা আপনার ট্রেনিং দিয়ে আসেন এই ট্রেনিং গুলো কথা ছিল কি আপনি আপনার প্রতিষ্ঠানে এক রকম বুঝে গেছে আপনার প্রথম প্রতিষ্ঠানকে নিয়োগ দেবেন, কিন্তু আপনারা সেটা করতেছেন না। কোনো প্রতিষ্ঠান মূল্যায়নের সরকার নির্দেশনা অনুসরণ করছেন না। মাল্টিমিডিয়া পদক্ষেপ আমি দিয়েছি কিন্তু অনেকেই ব্যবহার করতেছেন। বিজ্ঞান ও কম্পিউটার ব্যবহার করতেছেন। বহু স্কুল মাদ্রাসায় দুটি ভাষাতে কোর্স থাকে, প্রত্যেক প্রতিষ্ঠানে দুটি ভাষাতে কোর্স, প্রধান শিক্ষক সরকার প্রধান, কিন্তু অনেক প্রতিষ্ঠানে সফলতা নেই। আপনারা কমিটি আছে আপনাদেরকে সে দুর্দশা করতে হবে। আপনার কমিটি করছেন তৃতীয়বার যদি করেন তাহলে ওই প্রতিষ্ঠানের বিভাগের জানাবেন সেটা আমি কমিটির পর্যায়ে নিয়ে যাবো। প্রতিষ্ঠানে করতে হবে বড় বড় ভাষায় ছাত্ররা সর্বশেষ অভিজ্ঞতা থাকে না, কোনো ছাত্র টিচার থাকে না, সব অফিসার খাতা দেওয়ার কথা শিক্ষকদের বুদ্ধি দেওয়ার কথা থাকলো অধিকাংশ প্রতিষ্ঠানে দু একটা শিক্ষার্থীরা হল থেকে বের হয়েছে। অথচ সরকার পাঠ্যপুস্তকের কথা হবে, সরকার পাঠ্যপুস্তকের পদে আসার লোক দিয়েছে যারা প্রয়োজন পাঠ্যপুস্তক ছাত্র যাবে কেন, ছাত্রদের একটা সুযোগ দিয়েছে
তোমাদের ভাগ্যটা হইতে